दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की विलायत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। साहबा ताकवाते 100 इन्हीं फेसबुके 100 কি বলছি বলেন না, ইনি কিসে 100 ইনি ফেসবুকে 100 লেকিন স্টেজে উঠে ইনি সাহাবাদের সমালোচনা করবেন। ইতিমধ্যে এক বক্তা এক শব্দ বলেছে, ওই শব্দ বলতে আমার লজ্জা হয়, বলতে পারবো না, এটা বলতে লজ্জা হয়। সাহাবীদের শানে এক শব্দ বলেছে ইনি, এই শব্দ বলতে লজ্জা হয়। সাহাবীদেরকে নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন, আমার এটা বুঝে ধরে না তো। হ্যাঁ বুঝেন না, সাহাবীদেরকে নিয়ে তোমার এত ওয়াজের দরকার কি? পারলে ভালোটা বলো। কি সাহাবীদের ওয়াকে হাত দিয়ে ওয়াজ করে তো বিল্ডিং বানাইছো, কথা কয় না। সাহাবীদের কিচ্ছা কয়ে এত বিল্ডিং বানাই ফেলছো, গাড়িও বানাইছো। তোমার গাড়ি তো সাহাবীদের কিচ্ছার বরকতে। কোন না বাস্তব না বাস্তব? তোমার ঢাকার বাড়িও তো সাহাবীদের কিচ্ছার বরকতে। তো সমালোচনা করো কোন দুঃখে? বেওয়াফা। বেওয়াফা বেওয়াফার বাংলা কি বলেন? গাদ্দার বলেন না কি? গাদ্দার। সবকিছু হয়ে গেছে, এখন আর লাগবে না। কোন শর্মে সাহাবাদের সমালোচনা করে? আবার কেউ কেউ আছে, একজনে যদি সমালোচনা করে তো পরের দিন সব বক্তা, অনেক বক্তা তারা সমর্থন করে। এটা হলো শিয়ালের মতো। শিয়ালে এক চিৎকার দিলে এবার যত শিয়াল জঙ্গল আছে সব একসাথে চিৎকার দেয়। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সাহাবাদের সমালোচকদের থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, নবীদের সমালোচনাকারীদের থেকে আল্লাহ আমাকে বাঁচান। বলেন নবীদের সমালোচনা করা যাবে না, বলেন সাহাবাদের সমালোচনা করা কি? এটা সাহাবাদের সমালোচনার জন্য আমাদের বানায় নাই, আমারে কি আল্লাহ ওয়াজ করার যোগ্যতা দিয়েছে। তো উম্মতকে কালিমা শিখায় দাও, উম্মতকে নামাজ শিখায় দাও, উম্মতকে রোজা শিখায় দাও, উম্মতকে হজ শিখায় দাও। কি সাহাবাদের সমালোচনা তোমার দাওয়াতের জিম্মাদারির মধ্যে কোন জিম্মাদারির অংশ? এটা ইমামে আজমের সমালোচনা তোমার কোন জিম্মাদারির অংশ? বুঝাইতে পারতেছি না তো মনে হয়। এটা কোন জিম্মাদারির অংশ পড়ে? কি পড়ে বাবা? পড়ে। আল্লাহ আমাদের প্রত্যেকের দিলে আল্লাহ ওয়ালাদের সাহাবাদের আজমত আমাদের দিলে নসিব করেন। বলেন সাহাবাদের আজমত আমাদের দিলে নসিব করেন। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की विलायत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से ইসলাম রহেগা। এদেরকে বাদ দিলে তুমি মুসলমান কিভাবে হইলা? জোরে বলে না। ও আমি কোরআন দেখে মুসলমান আছি, তো সিদ্দিক আকবরকে বাদ দিলে কোরআন আসলো কেমনে? বুঝেন নাই? আমি কোরআন দেখে মুসলমান আছি, তো সাহাবায়ে কেরামকে বাদ দিলে কোরআন আসলো কেমনে? এই জন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। বলেন কি বলছি? বলেন আবার বলেন, সাহাবাদের সমালোচনা করা কি? একজন কদিন আগে একজন বলছিল পুরা শিয়ালের মতো চেহারা বানায়া মাযহাব ডিলিট হয়ে যাবে। আমার কাছে লাগছে একটা শিয়ালে যেভাবে ব্যঙ্গা এভাবে ব্যঙ্গাইতেছে, মাযহাব ডিলিট হয়ে যাবে। অচিরে মাযহাব কি হয়ে যাবে? অচিরে বলে মাযহাব বলে ডিলিট হয়ে যাবে। এরে মাযহাব আবার ডিলিট হয় কেমনে রে? মাযহাব মানে ধর্ম, ধর্ম আবার ডিলিট হয় কেমনে রে? সুবহান। কি বলছেন আবার বলেন? হুব্বে সাহাবা জিন্দাবাদ। বলেন
বুগজে সাহাবা মুর্দাবাদ। কি চমৎকার কথা বলছে। কি ভাই, আল্লাহ আমাদের কলেজায় সাহাবাদের মহাব্বত দিয়ে দেন। সবাই বলেন আমিন। কি বলছিলাম, তাকওয়ার পরীক্ষায় সাহাবা একরাম কত পাইছে? আর যারা এখন সমালোচনা করে তাকওয়ার পরীক্ষায় কত, আর ফেসবুকের পরীক্ষায় কত? কোন শর্মে, কোন আকলে, কোন বিবেকে করে? কোন বিবেকে করে আমাদের বুঝান। এটা করি তোমার লাভটা কি? বুঝেন না? এটা করলে লাভটা কি হলো তোমার? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। কি বলছিলাম বলেন? এক নম্বর কি? তাকওয়া। দুই নম্বর কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিন নম্বর কি? তাওয়াক্কুল। ওই তাকওয়ার প্রশ্ন আসছে, এই প্রসঙ্গে ওই কথাগুলো আসছে। কি আল্লাহ তাআলা সাহাবাদের দিলগুলোকে পরীক্ষা করছেন, পরীক্ষা কইরা কইরা তাকওয়ার নম্বরে 100 দিয়ে দিচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। দুই নম্বর কাজ কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিন নম্বর কাজ কি? তাওয়াক্কুল। তিন নম্বর কাজ কি? কার উপর ভরসা করা? আল্লাহ তাআলার উপর ভরসা করা। সাহাবী তো বুঝলেন, সাহাবী তো সাহাবী, তাকওয়ার মাসালায় কোনো আপোষ নেই, তাওয়াক্কুলের মাসালায় কোনো আপোষ নেই। সাহাবী ঘরে গেলেন, ঘরে গিয়ে বিবিকে বললেন, বিবি রাসূল তো আমাদেরকে তাবিজ শিখিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়তে, চলো আমিও পড়ি তুমিও পড়ো। সাহাবী আর মিয়া বিবি দুজনে পড়তেছিলেন, এখনো 3-4 দিন যায় নাই। ছেলে আইসা ভোর রাত্রে আইসা দরজা খটখট করে, আব্বা আসসালামু আলাইকুম। কি ভাই, সাহাবী দরজা খুললেন, দেখলেন ছেলে দাঁড়িয়ে। ছেলের পেছনে অনেকগুলো ছাগল এবং অনেকগুলো ওট। তাফসীরে কবির লিখছে 4000 ওট, 40,000 ছাগল। সাহাবী ঘরে গেলেন, ছেলেকে হালপুরসি করলেন, কি হলো কি হলো, কিভাবে আসলা জিজ্ঞেস করলেন। এবার বললেন যে এগুলো কোত্থেকে আসছে? আব্বা আমার তো জানা নাই। আমি যখন দুশ্মনের বন্দি দশা থেকে বের হয়ে মদিনা তৈয়বার দিকে রওনা দিলাম, দুশ্মনের মাঠে, দুশ্মনের চারণভূমিতে যত ওট ছিল, ছাগল ছিল, সব আমার পেছু পেছু চলে আসছে। সাহেব বলেন চলো সকালবেলা মসজিদে নববীতে যাব, রাসূলের সাথে নামাজ পড়বো, রাসূলকে জিজ্ঞেস করবো এই মাসালা কি। এবার রাসূল জিজ্ঞেস করলেন, আগে বলো তুমি কোথায় ছিলে, কিভাবে এলে? ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিনের মতো দুশ্মন আমাকে বেঁধে রেখে দিছে, দুশ্মন আমাকে এক ঘরে আটকা রাখছে। দুশ্মনের পাহারাদার দিনে একদল পাহারাদারি করে, রাতে একদল পাহারাদারি করে। ও কাদের ঘটনা বলতেছি? তাহলে আমার ওয়াজ তো সাহাবা একরাম দিয়া, হ্যাঁ? তাহলে বাড়ি গাড়ি হয়েছে কি দিয়া? আবার সাহাবাল তো সমালোচনা করে, বেকুব বলেন না, কি বলেন? কি কি বলছে জানেন? মুআয আসলামী জেনা করছে, বলতেছে এই জেনাকারীর মুরিদ কারা কারা আছেন বলেন। কি বলছে? কেন মানুষ তাকে জুতা মারে না মাঠে? আমার এটাই বুঝে ধরে না। এদেরকে মাঠে কেন জুতা মারে না, আমার এটাই বুঝে ধরে না। কি বলছে বলেন? কারা কারা আছেন জেনাকারীর মুরিদ? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুশমন আমাকে ধরে নিয়ে গেছে, দুশমন আমাকে যেই ঘরে আটক রাখছে, প্রতিদিন দিনের বেলা পাহারাদারি করে, রাতের বেলা পাহারাদারি করে। আজকে মাগরিবের পরে যখন দুশমন পাহারাদারি করতে আসছে, আল্লাহ তাআলা এই পরিমাণ বৃষ্টি দিয়ে দিছে, ঠান্ডা দিয়ে দিছে, এরা পাহারাদারিতে টিকতে পারে নাই, এরা পাশের ঘরে গিয়ে আশ্রয় নিছে। ওই ঘরে আল্লাহ তাআলা এদের উপরে এতটা ঘুম চাপায়া দিছে, এদের নাকের আওয়াজ আমি শুনতে পেয়েছি। আমি যখন টের পেলাম এরা ঘুমায় গেছে, আমি আস্তে করে মদিনায় তৈয়বার দিকে ঘর থেকে বের হয়ে রওনা দিলাম। আমি যেই মদিনায় তৈয়বার দিকে রওনা দিছি, পা ফেলতে দেরি, আব্বার ঘরে আসতে দেরি হয় না। আমি কোথায় ছিলাম জানি না, কত দূরে ছিলাম জানি না, আর দুশমনের সমস্ত বকরি আর ওট আমার সাথে চলে আসছে। এবার সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, এইগুলোর কি হবে, এগুলোর মাসআলা কি হবে, এগুলোর মাসআলা কি হবে? রাসূল বললেন, আচ্ছা এটা তো আমি জানি না, দেখি রব কি বলে। এবার আল্লাহ তাআলা আয়াত পাঠালেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা
ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل শাইইন কাদারা। আল্লাহ তাআলা বলেন যে তাকওয়া ইখতিয়ার করবে তা আল্লাহ তাআলা তার সমস্ত মুসিবতের রাস্তা খুলে দেবেন আর তাকে রিজিক দিবেন বিনা হিসাবে। যাও, এগুলো সব তোমাদের জন্য বৈধ, যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে পড়বো তো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়বো তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ডেইলি কতবার পড়বেন ইনশাআল্লাহ? আপনি যদি ঢাকা যাওয়ার পথে গাড়িতে পড়েন তো কেমন হবে? পড়বো তো ইনশাআল্লাহ। বাড়ি আসার সময় পড়েন তো কেমন হবে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আমার এই প্রসঙ্গ যদি কারোর এই প্রসঙ্গে সন্দেহ হয় যে ইনি যে কইলেন সাহাবাদের সমালোচনা করলে আকলে কুত্তা মুচ্ছে, আপনি যদি এবার আমার সমালোচনা করেন তা আপনার ইমানেও সমস্যা আছে, আপনার ইমানেও সমস্যা আছে। সাহাবাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কথা বা কাজে আপনার ইমানের সমস্যা আছে, কিছু সমস্যা আছে বলেন। বলেন নবীদের শানে কোনো গোস্তাখি, বলেন সাহাবাদের শানে কোনো বেয়াদবি, কথা বা কাজে আপনার ইমানে কি আছে? সমস্যা আছে, আপনার ইমানের সমস্যা আছে। বলেন হিজবুত তাওহীদ, বলেন এটা হিজবুত তাওহীদ ন, তাওহীদের দল ন, এটা শিরিকের দল, কুফরির দল। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আচ্ছা, যাদের দিলে আল্লাহ রসুল আখেরি নবী না, এই কথা যদি কারোর কলেজে আসে সেও কাফের। বলেন কাফের কাফের কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। যে কাফের না বলে সেও কাফের। কি বলছি বলেন? বলো 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 বলো, কাদিয়ানি কাফের, কাফের কাফের। যে কাফের না আমরা কোন না খাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। মনে থাকবে কাদিয়ানি কি? আমাদের নবীজিকে সর্বশ্রেষ্ঠ নবী মানতে হবে, সর্বশেষ নবী মানতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন নবীজি সর্বশেষ নবী, বলেন নবীজি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। এই কাদিয়ানি মারা গেছে কেমনে? বাথরুমে পড়া। নবী বুঝি বাথরুমে ডুবি মারা যায়? কাদিয়ানি কাফের। এগুলো আর বেশি ওয়াজ করতে হবে না, শেষ। আসছে ইসলাম ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। শেষ শেষ। আপনি করে পয়সা দেওয়ার টাইম নেই, নিজেকে বাতের টাইমে নাই। আমি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।